শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2026-এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ে সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপস্থিত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বাইরে থেকে আগত অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের প্রাণ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান মানবের দরবারে যিনি আমাদেরকে এখানে আসার, বলবার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন শুরু করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের নবী ও নেতা, আমাদের একমাত্র আইডল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই দিনটি 2026-এর যে সকল এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এখানে উপস্থিত হয়েছে, তোমাদের সকলের জন্য একটি স্মরণীয় মুহূর্ত, একটি স্মরণীয় দিন, যে দিনটি আর কখনো ফিরে আসবে না। তো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা। সুতরাং তোমরা সহ যারা আগামী দিনে এই সিটে বসে থাকবা তাদের উদ্দেশ্যে কিছু কথা। কয়েকটা স্টেপে ভাগ করেই আমি কথাগুলো বলার চিন্তা করেছি। তার ভিতরে আমি একটা উদাহরণ দিয়ে কথাটি শুরু করতে চাই। সেটি হচ্ছে আমেরিকার এক জৈনক ছাত্র। তিনি একটা প্লেনে উঠেছিলেন পড়ালেখার উদ্দেশ্যে, এক দেশ থেকে আরেক দেশে যাত্রা করবেন। তো প্লেনটি যখন ভূমি থেকে 16,000 ফুট উপরে, তখন ককপিট থেকে পাইলট ঘোষণা করলো, our honorable passengers, so sorrowful news, within 15 minutes destroy our plane. সম্মানিত যাত্রীবৃন্দ, আর 15টা মিনিটের ভিতরে বিমানটি ধ্বংস হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, আপনারা সবাই সতর্ক হন। কেউ তার বাচ্চা নিয়ে কান্নাকাটি করছে, কেউ হাউমাউ চিল্লাচিল্লি করছে, কেউ বা চিন্তা করছে যে আমার সামনে কত সুন্দর একটা জীবন ছিল, কত সুন্দর একটা স্বপ্ন নিয়ে আমি এই বিমানে উঠেছিলাম, আজকে আমার স্বপ্নটি হয়তো এখানেই শেষ হবে। Just one man, one student, he is reading now. সে পড়ছে। তো কেবিন ক্রুরা তাকে এসে জিজ্ঞাসা করলো, সবাই হাউমাউ চিল্লাচিল্লি কান্নাকাটি করছে, তো আপনি পড়ছেন, আপনি এই মুহূর্তে কিভাবে নিজেকে কন্ট্রোল করলেন? তিনি বললেন, আমার এক শিক্ষক ছিল, তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন জীবনের শেষ বেলায় তুমি যখন উপনীত হবে তখনও চেষ্টা করবে ভালো কাজ করতে। এখন আপনার কাছে দুটি প্রশ্ন। নাম্বার 1, আমি যদি তাদের মতো চিল্লাচিল্লি করি, আমি যদি তাদের মতো কান্নাকাটি করি, আপনি কি নিশ্চিত এই বিমানটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে? বললো না। বললো দ্বিতীয় প্রশ্ন, আমি যদি আমার জীবনের শেষ 15টা মিনিট পড়ালেখার মাধ্যমে সুন্দরভাবে জীবনের শেষ 15টা মিনিট অতিবাহিত করতে পারি, তাহলে কি আমার জীবনের শেষ 15টা মিনিট বাকি যারা রয়েছে তাদের থেকে উত্তম হতে পারে না? দ্যাট ইজ রিডিং, এটাই পড়ালেখা। তোমরা এখানে যারা উপস্থিত হয়েছে তোমাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় এসএসসি 2026-এর পরীক্ষার্থীবৃন্দ, যে পূর্বে যা ঘটে গেছে সেটা তো গেছেই, কিন্তু আমার জীবনের সামনে পরীক্ষার যে কয়েকটা মুহূর্ত রয়েছে, যে কয়েকটা ঘন্টা রয়েছে, মিনিট রয়েছে, সেকেন্ড রয়েছে, এগুলো যদি আমরা হিসাব করে সঠিকভাবে ব্যয় করতে পারি, তাহলে হয়তোবা অন্যদের থেকে যারা হিসাব করছে না তাদের থেকে হয়তোবা আমি সুন্দরভাবে পরীক্ষাটি দিতে পারবো। পিছনে কি হয়ে গেছে সেটা চিন্তা না করে সামনের দিনগুলোর জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। সেখানে নিজেকে একজন যোগ্য পরীক্ষার্থী হিসাবে প্রশ্নটি দেখার সাথে মাথা ঠান্ডা রেখে খুব সুন্দরভাবে উত্তর দিবে, এই আশাবাদ রেখে, এবং সেই সাথে যারা এত সুন্দর আয়োজন করেছে, যারা পরীক্ষার্থী তাদের প্রতি শুভকামনা, যারা এই বিদ্যালয়ে লেখাপড়া করছে তাদের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।